আকাশবাণী খবর পড়ছে শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। ভারত ও ভুটান জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে নিবিড় সহযোগিতা বাড়িয়ে তোলার বিষয়ে সহমত হয়েছে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলি এই গ্রেপ্তারের বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গতরাতে জনপ্রিয় ক্রোকাস কনসার্ট হল চত্বরে বন্দুকবাজদের হামলায় কমপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে। সুইজারল্যান্ডের বাসেলে সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। আজ আইপিএল এ খেলতে নামছে নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ভুটান জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে নিবিড় সহযোগিতা বাড়িয়ে তোলার বিষয়ে সহমত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের বিষয়ে জারি করা এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশ জলবিদ্যুৎ, সৌর এবং পরিবেশ বান্ধব হাইড্রোজেন ক্ষেত্রে স্বচ্ছ শক্তি অংশীদারিত্ব বজায় রেখে চলবে। এছাড়াও শক্তি নিরাপত্তা সংক্রান্ত নতুন বেশ কয়েকটি প্রকল্প যৌথভাবে হাতে নেওয়া হবে। আন্তঃসীমান্ত রেল, সড়ক, আকাশ ও জলপথে পরিবহন এবং বাণিজ্য পরিকাঠামো সহজে ব্যবহারযোগ্য করে তুলতে রূপান্তরমূলক অংশীদারিত্ব গড়ে তোলা হবে। একযোগে কাজ চালানো হবে অর্থনৈতিক এবং ডিজিটাল সংযোগ বাড়ানোর বিষয়েও। ভারতের জন্য ভুটান এবং ভুটানের জন্য ভারত, এই ভাবনা চিন্তার উপর কাজ চালিয়ে যাবে দুই দেশ। এর আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিন তোবকের উপস্থিতিতে গতকাল একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী সে দেশের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের সঙ্গেও বৈঠক করেন। আগেই জানানো হয়েছে, ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক গতকাল থিম্পুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপোতে ভূষিত করেছেন। বিশেষ এই সম্মান লাভের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান শুধু তার নিজের নয়, 140 কোটি ভারতবাসীরও। आज एक भारतीय के नाते मेरे जीवन का बहुत बड़ा दिन है। आपने मुझे भूटान के सर्वोच्च राष्ट्रीय अवार्ड से सम्मानित किया है। हर अवार्ड अपने आप में विशेष होता ही है, लेकिन जब किसी अन्य देश से अवार्ड मिलता है तो ये भरोसा मजबूत होता है कि हम दोनों देश सही दिशा में आगे बढ़ रहे हैं। উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বরে ভুটানের 114তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে সে দেশের রাজা এই পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছিলেন। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। তাকে গতকাল রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হলে বিশেষ সিবিআই বিচারক কাবেরী বাওয়েজা এই নির্দেশ দেন। এর আগে ইডি কেজরিওয়ালকে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বলে, তিনি ওই আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। অন্যদিকে আদালতে নিয়ে যাওয়ার পথে আম আদমি পার্টির আহ্বায়ক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কারাগারের মধ্যে থেকেও তিনি দেশের জন্য কাজ করে যাবেন। বিজেপি নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, কেজরিওয়াল এই দুর্নীতিতে জড়িত ছিলেন। कोर्ट में जब ये तथ्य प्रस्तुत किया गया कि अरविंद केजरीवाल द्वारा चिन्हित विजय नायर के सौजन्य से कुछ विशिष्ट शराब कंपनियों ने बैठकर शराब की पॉलिसी बनाई, तो अरविंद केजरीवाल जी के किसी भी वकील ने इस तथ्य का खंडन नहीं किया। कोर्ट में सीबीआई और इंडियन पीनल कोड के अंतर्गत पीएमएलए के अंतर्गत जितने केसेस दाखिल हुए थे और जो विविध कोर्ट्स के सम्मुख पेश हुए, उसके खिलाफ भी अरविंद केजरीवाल के लॉयर्स ने कोई स्पेसिफिक मंतव्य नहीं दिया। এদিকে বিরোধী দলগুলি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। বিরোধীদের সর্বদলীয় এক প্রতিনিধি দল গতকাল কমিশনের সঙ্গে দেখা করে দাবি করেন যে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধীদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। তাদের আরও দাবি, স্বাধীন ভারতের ইতিহাসে সম্ভবত এই প্রথম ক্ষমতাসীন কোনো মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। পরে প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সাংবাদিকদের বলেন, যেভাবে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে, তাতে নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। अगर कोई भी संवैधानिक संशोधन मूल ढांचे के विरुद्ध है तो संवैधानिक संशोधन भी असंवैधानिक करार किया जा सकता है। जब आप
उसको समतल नहीं रहने देते हैं दुरुपयोग करके एजेंसीज द्वारा, तो उसका सीधा दुष्प्रभाव पड़ता है स्वतंत्र निष्पक्ष चुनाव पर, फ्री एंड फेयर इलेक्शंस। ये एक मूल मुद्दा है और इसके लिए सबसे बड़ा पुलिसमैन इस समतल जमीन का संविधान ने बनाया है, चुनाव आयोग को बनाया है। तो हमने उनको उनके उत्तरदायित्व की याद दिलाई और कहा कि आप बेझिझक होकर इस मामले में हस्तक्षेप करें। লোকসভা নির্বাচনে পুদুচেরি ও তামিলনাড়ু সংসদীয় আসনের জন্য বিজেপি গতকাল 15 জন প্রার্থীর নাম সমেত চতুর্থ তালিকা প্রকাশ করেছে। এর আগে তারা 276 জনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল। অন্যদিকে উত্তরাখণ্ডের আলমোড়া ও হরিদ্বার লোকসভা আসনে বিজেপি প্রার্থীরা গতকাল মনোনয়ন জমা দেন। অজয় টামটা আলমোড়া এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত হরিদ্বার লোকসভা কেন্দ্রের জন্য ডিজিটাল পদ্ধতিতে মনোনয়ন জমা দেন। গতকাল হরিদ্বারের খানপুর বিধানসভা কেন্দ্রের নির্দল বিধায়ক উমেশ কুমারও হরিদ্বারের জন্য প্রার্থীপদ দাখিল করেছেন। এদিকে এখনও রাজ্যের কোনো লোকসভা আসনে মনোনয়ন জমা দেননি কংগ্রেস প্রার্থীরা। উল্লেখ্য 19 এপ্রিল প্রথম দফায় উত্তরাখণ্ডের 5টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। আসন্ন লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের 29টি আসনে ভোট নেওয়া হবে 4টি পর্যায়ে। এ পর্যন্ত সে রাজ্যের পুলিশ এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থা 14 কোটি 22 লক্ষ টাকারও বেশি মূল্যের বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করেছে। মধ্যপ্রদেশে প্রথম দফার ভোট নেওয়া হবে 19 এপ্রিল, পরের 3টি দফা হবে যথাক্রমে 26 এপ্রিল, 7ই মে এবং 13ই মে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গতরাতে জনপ্রিয় ক্রোকাস কনসার্ট হল চত্বরে বন্দুকবাজদের হামলায় কমপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাস জানিয়েছে 3 বন্দুকবাজ ছদ্মবেশ ধরে ওই বিল্ডিং এ প্রবেশ করেন। গুলি চালানোর পাশাপাশি গ্রেনেড এবং বোমা ছোড়া হয় বলেও জানা গেছে। ঘটনার পরই ওই হলের ছাদে আগুন ধরে যায়। দ্রুত সোয়াট দল এসে সাধারণ মানুষকে সেখান থেকে উদ্ধার করে। কমপক্ষে 100 জনকে আগুনের কবল থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় 70টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের দল। মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সপ্তাহান্তে সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই ঘটনাকে এক সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করা হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে ঘটনার বিষয়ে আরও জানতে তদন্ত শুরু করা হয়েছে, তবে ইউক্রেন এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ সভা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পর্কিত প্রথম প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন শক্তিশালী প্রযুক্তি যাতে সব দেশকে উপকৃত করে, মানবাধিকারকে সম্মান করে এবং সমাজের কাছে নিরাপদ, সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এবং 123টি দেশের সহপৃষ্ঠপোষকতায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে এবং ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। অর্থাৎ প্রস্তাবটিতে রাষ্ট্রসংঘের 193টি সদস্য দেশেরই সমর্থন রয়েছে। সিবিএসই মধ্যশিক্ষা পর্ষদ কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই অসৎ উপায় অবলম্বনের জন্য 20টি বিদ্যালয় অনুমোদন কেড়ে নিয়েছে। এর মধ্যে দিল্লির 5টি বিদ্যালয় রয়েছে। সিবিএসই জানিয়েছে এই বিদ্যালয়গুলি ভুয়ো পড়ুয়া ও অযোগ্য প্রতিনিধি দেখানো সহ রেকর্ড রাখার কাজ সঠিকভাবে করেনি। এক পূর্ণাঙ্গ তদন্তের পর এই স্কুলগুলির অনুমোদন কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল আইপিএল এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 173 রান করে। অনুজ রাওয়াত 48 রান করেন, দীনেশ কার্তিক 38 রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজুর রহমান 4 উইকেট নেন, 1টি উইকেট নেন দীপক চাহার। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএলে তাদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। ইডেনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্যদিকে আজ প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। সুইজারল্যান্ডের বাসেলে সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। গতকাল তিনি কোয়ার্টার ফাইনালে মাত্র 35 মিনিটে তাইওয়ানের লিন চিয়াহাওকে 21-10, 21-14 হারিয়ে দেন। আজ সেমিফাইনালে শ্রীকান্ত চীনের চীন চুন ইর মুখোমুখি হবেন। অন্যদিকে অন্য দুটি কোয়ার্টার ফাইনালে ভারতের প্রিয়াংশু রাজাওয়াত তিয়েন চেন চৌয়ের কাছে এবং কিরণ জর্জ ডেনমার্কের রাসমুস গেমের কাছে পরাজিত হন। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি অস্ট্রেলিয়ার সাথিয়া নামাপাসা এবং এঞ্জেলা ইউর বিরুদ্ধে 14-21, 15-21 হেরে গেছেন। খবর শেষ হলো।